এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দুদিন আমি কোনো ভিডিও দিতে পারছি না, তার কারণ আমি একটু গল্পের চ্যানেলের জন্য ব্যস্ত হয়ে গেছি। তোমরা আগের দিন ব্লগে দেখেছিলে আমার একটা নতুন খাতায় তোমাদের দাদা নাম লিখে দিচ্ছে। আসলে ব্যাপারটা ওটাই, নতুন খাতায় আমার কিছু গল্পের স্ক্রিপ্ট লেখা আছে, তো সেগুলোকে আমি নোটস করছি বলে একটু ব্যস্ত হয়ে পড়ছি। হয়তো কদিন চ্যানেলগুলোতে ভিডিও আসবে না। যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভালো কিছু ভিডিও পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে গল্পের ভিডিও। তো যাই হোক, এতক্ষণ যেটার জন্য এলাম সেটা হচ্ছে প্রচণ্ড তো গরম, আর গরমের পর অবশেষে আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো, কারণ দুদিন আগে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিল রাত্রের দিকে। রোদ উঠেছে, বৃষ্টি হয়নি, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল না কোথাও বৃষ্টি হয়েছে। যাই হোক, এখন মেঘটা প্রচণ্ড গভীর হয়ে জমা হয়েছে আকাশে। তো তোমাদেরকে একটু দেখাই, জানি না বৃষ্টি হবে কি না, হাওয়াও দিচ্ছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। গাইস দেখো, প্রচণ্ড আকাশে মেঘ, আকাশ পুরো মেঘে ভরে গেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। যদিও আমি ওয়েদার রিপোর্ট আজকে সকালে চেক করেছি, তখন ওখানে দেখলাম যে ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে একটা। তো জানি না সেটা হবে কিনা, কতদূর সেটা 100% শিওর কিনা। যাই হোক, প্রচণ্ডই মেঘটা জমা হয়েছে। তো এই হলো বাইরের আজকের পরিবেশ। মেঘ তো করেছে, জানি না এখন বৃষ্টি হবে কিনা। আর এখন আমি ব্যস্ত আছি, কালকে অনেক রাত পর্যন্ত কাজ করেছি, আজকেও কাজ করছি এখনও। রান্নাবান্না কমপ্লিট করে ঘরের কাজ সেরে দেখো গল্পের ভিডিও স্ক্রিপ্ট লিখতে বসেছি এখানে খাতা পেন নিয়ে। এই ডায়েরিটা পুরনো, এই ডায়েরিটা থেকে এটা নতুন ডায়েরি। এই ডায়েরিটায় কিছু স্ক্রিপ্ট নতুনভাবে লেখা হচ্ছে। তো ভালো গল্প পেলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার একটু সাথে থেকো, পাশে থেকো। তো আর কি বলবো, কিছু বলার নেই। কারেন্ট নেই, যেহেতু মেঘ করেছে কারেন্ট চলে গেছে। যাই হোক, চলো কাজগুলো কমপ্লিট করি। মানে হাত আমার ব্যথা হয়ে গেছে স্ক্রিপ্ট লিখে। তোমরা হয়তো এবার অনেকেই বলবে যে দিদি কেন এত করো, মানে গল্পের জন্য এত কেন করো, বা ভিডিও কেন করো। সত্যি কথা বলতে কি বলো তো, আমি না গল্প খুব ভালোবাসি। আগে একটা টাইমে অতটা গল্পের প্রতি নেশা ছিল না, কিন্তু যবে থেকে গল্প পড়তে মানে ভালো লাগা একটা ব্যাপার এসেছে না, তবে থেকে গল্পটার প্রতি একটা অন্যরকম অনুভূতি জন্মে গেছে। মানে গল্প আমি যখন কোনো ধরো ফোনে তো আমি যদি কোনো গল্প পাই না, সেই গল্পটা আমি পড়ে তবেই উঠি। মানে ধরো যদি আমার কাজও এসে যায়, তখন বলি মনে মনে ভাবি যে না, গল্পটা কমপ্লিট করে তবেই আমি উঠবো। মানে গল্প পড়তে আমার এতটাই ভালো লাগে এখন, আগে এই ব্যাপারটা সত্যি কথা একদমই ছিল না। যাই হোক, তবু তোমাদেরকে বলবো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাতে আমি নিশ্চয়ই পারবো এগিয়ে যেতে। তোমরা একটু আশীর্বাদ করো। তো চলো এখন লেখাটা কমপ্লিট করি, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর লেখা অবশ্যই কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই আর কি, চলো তোমাদেরকে আমার নতুন ডায়েরিটা একবার দেখাই। যদিও আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছি, তবে একবার দেখাই চলো। এই যে আমি স্ক্রিপ্ট লিখছি গল্পের এখানে। এটা হচ্ছে পুরো একটা গল্প, এই গল্পটা আমি খাতায় নোট করছি। এইটা আমার গল্পের নতুন ডায়েরি। তোমরা আগের দিন আমার একটা শর্টসে দেখিয়েছিলাম। আর এই যে তোমাদের দাদা সুন্দর করে আমার যে গল্পের চ্যানেলের নাম লিখে দিয়েছে। তোমাদের দাদা এত সুন্দর ভালো আঁকতে জানে, মানে এত সুন্দর পুরনো পুরনো আঁকার ছবি আছে, খাতা আছে, আমি তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। তো এটা হচ্ছে আমার গল্পের নতুন ডায়েরি। আর এটা আমার পুরনো ডায়েরি, এটা অনেক দিনের ডায়েরি, কিন্তু এই গল্প এটাই না সব হিজিবিজি হয়ে গেছে বলে এটায় প্রচুর গল্প আছে। এই ডায়েরিটায় সমস্তটাই আমার নিজের লেখা। এই যে সমস্তটাই আমার সমস্ত, আর প্রচুর গল্প আছে এদিকে, এগুলো সব আমার নিজের লেখা। কিন্তু এটা হচ্ছে আমার নতুন ডায়েরি। এই যে সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্যই হয়তো নতুন করে কিছু ভাবতে পারলাম, বা ভাবতে পারছি, আরও পারবো। তো এটুকুই বলবো, আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও। তো চলো এখন লেখাটা কমপ্লিট করি, নাহলে আবার দেরি হয়ে যাবে। তা চলো, সবাইকে এখনকার মতো টাটা।